হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বার্গার। দেখুন, প্রথমে আমি এখানে মুরগির বেস্ট পিস নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো রকম কোনো হাড় চর্বি নেইনি। এখানে আমি শুধুমাত্র মুরগির যে বেস্ট পিসটা আছে ওইটার মাংসটা নিয়ে নিয়েছি কেটে। দেখুন, দেখতেই পাচ্ছেন। এবারে আমি কি করব, একটা ব্লেন্ডারের জারে এটা আমি নিয়ে নিব। নিয়ে আমি এটাকে সুন্দরভাবে কিমা করব। দেখুন, আমার কিন্তু এটা কিমা করা হয়ে গেছে। কেউ যদি শিলপাটায় করতে চান তাহলেও কিন্তু এটা শিলপাটায় করে নিতে পারেন। দেখুন, আমি কিন্তু একটা মিহি পেস্ট করে নিয়েছি। এই যে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। এবারে আমি একে একে উপকরণ দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে কিন্তু পেঁয়াজ বাটাটাও দিতে পারেন। দিয়ে দেব 2টা কাঁচামরিচ কুচি এবং আমি কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। ধনেপাতাটা কিন্তু ফ্লেভারের জন্য, এটা সুন্দর একটা ফ্লেভার আসে। এবারে আমি দিয়ে দেব আদা বাটা হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ, সামান্য লবণটা স্বাদ মতো দিবেন, আপনারা যে যার যেমন খান। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো আমি। দিয়ে দেবো একদমই সামান্য একটু মরিচের গুঁড়া, যেহেতু আমি কাঁচামরিচটা ইউজ করেছি। এবারে আমি দিয়ে দেবো ধনিয়া গুঁড়া হাফ চামচের মতো এবং দিয়ে দেবো গরম মশলা গুঁড়া। এবারে এই সব কয়টি উপকরণের সঙ্গে আমি দিয়ে দেবো সামান্য একটু চালের গুঁড়া। এটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে। এটা যখন আপনি হাতে শেপ দিবেন তখন এটা আঠালো করে দিবে। আপনারা কিন্তু এখানে বেসনও ব্যবহার করতে পারেন। চালের গুঁড়া থাকলে সেটাও দিতে পারেন, বেসনও দিতে পারেন, যার যেটা সুবিধা হয় সেটাই দিবেন। দেখুন, আমি কিন্তু এটা হাত দিয়ে মধ্যে মেখে নিয়েছি। এবারে আমি শেপ দিয়ে দেব। আমি বার্গারের পেটি শেপটা দিয়ে দেব। দেখুন, আমি চিকেনটার যে করে রেখেছিলাম সেটা আমি চিকেন পেটি শেপটা দিয়ে দিচ্ছি। এটাকে বলা হয় বার্গার পেটি। দেখুন, বার্গার পেটির শেপটা আপনারা আপনাদের বার্গারের সাইজ অনুযায়ী দিবেন। আমি এখানে গোল শেপে করে এভাবে করে নিয়েছি। আজ আমি 4টে বার্গার তৈরি করব, এজন্য আমি 4টে পেটি করেছি। প্রথমে আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে তেল। এখন আপনারা এটা আস্তে আস্তে করে তেলে ছেড়ে দিবেন। এটা কিন্তু একদমই ফুল হিটে তেলে ছাড়া যাবে না, কারণ এটা একটু মোটা করে বানানো হয়েছে পেটিটা। এটা যদি আপনি ফুল হিটে ভাজেন তাহলে কিন্তু পেটিটা 2 পাশ লাল হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচাই থেকে যাবে। একদমই লো আঁচে আপনার এটা ভাজতে হবে। দেখুন, আমি কিন্তু ঠান্ডা তেলে পেটিটা দিয়েছিলাম, একদম লো আঁচে আমি ভেজে নিয়েছি। এই যে আমি কিন্তু এটা 15 মিনিট ভাজবো, খুবই একদমই লো আঁচে, কোনো রকমই জাল বাড়ানো যাবে না। 15 মিনিট পরে আমার এটা কিন্তু হয়ে যাবে রেডি। লো আঁচে ভাজলে আপনাদেরও এটা হয়ে যাবে। দেখুন, 15 মিনিট পরে এই যে আমার এই পেটিটা কিন্তু আমি এপিঠ ওপিঠ সুন্দর করে লো আঁচে ভেজে নিয়েছি। এখন কিন্তু আমার এটা প্রায় হয়ে এসেছে। আমি এটাকে তুলে নিব। অবশ্যই লো হিটে ভাজবেন, নাহলে ভিতরে কাঁচা থেকে গেলে পরে খেতে ভালো লাগবে না। দেখুন, আমার এটা ভাজা হয়ে গেছে পুরোটাই। এই তো দেখুন, আমি এখানে 4টা বান নিয়েছি। যেহেতু আমরা পরিবারের 4 জন, এর জন্য আমি 4টা করেছি। আপনারা কিন্তু বেশি কম আপনাদের প্রয়োজন মতো করবেন। দেখুন, প্রথমে বানটা মাঝখান থেকে আমি ভাগ করে নিব। এই যে আমার করা হয়ে গেছে। এইভাবে প্রথমে বানটা মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে নেবেন। আমি কিন্তু প্রত্যেকটা বান এখানে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবারে আমি সসটা তৈরি করব। দেখুন, আমি এখানে একটা বাটিতে টমেটো সস দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবারে দিয়ে দেবো 1 চামচ গুঁড়া দুধ। আপনারা কিন্তু মেয়োনেজটাও ব্যবহার করতে পারেন। আমি তো প্রথমেই বলেছি ঘরে থাকা উপকরণ দিয়ে। আজ আমার ঘরে মেয়োনিজটা নেই, এই কারণে আমি দিতে পারিনি। আপনারা অবশ্যই দিয়ে নেবেন। দেখুন, আমি এবারে একটা বান নিয়ে নিয়েছি এবং আমি যে সসটা রেডি করেছি ওই সসটা আমি কিন্তু বানের 2টা সাইডেই খুব সুন্দর করে মেখে নিব।
এবারে আমি যে পেটিগুলো তৈরি করে রেখেছিলাম তা থেকে একটি পেটি আমি বার্গারে দিয়ে দিলাম এবং আমি শসা কেটে রেখেছিলাম। শসাটাও আমি দেখুন 4টে করে শসা দিয়েছি এবং দিয়ে দেবো চিজ। আপনারা কিন্তু এখানে অবশ্যই করে টমেটো, কাঁচা পেঁয়াজ এগুলি ব্যবহার করতে পারেন। যেহেতু আমার বাচ্চারা খাবে, এগুলি আমার বাচ্চারা পছন্দ করে না। ওরা খেতে চায় না, এর জন্য আমি কিন্তু এটা ব্যবহার করিনি। আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আচ্ছা, এখানে আমি এই চিজ কিন্তু টুকরা করে কেটে নিয়েছি। দেখুন আমার একটা কিন্তু হয়ে গেছে। আমি আরও একটা করে দেখাচ্ছি। একই প্রসেসে আমি কিন্তু আবারও 2 পাশেই যে সসটা আমি তৈরি করে রেখেছিলাম সসটা দিয়ে দেবো পেটি, দিয়ে দেবো শসা। আচ্ছা, যে কথাটা বলছিলাম আমি কিন্তু এখানে যে ইটা ব্যবহার করেছি চিজটা, ওটা কিন্তু আমার ছোটো ছোটো টুকরো করে কাটা, কারণ আমার চিজটা বড়, এই কারণে আমি ইটা দিতে পারি, আমি স্লাইড করে কেটে কেটে আমি চিজটা ব্যবহার করেছি। আপনাদের যদি বার্গারের চিজ থাকে অবশ্যই বার্গারের চিজটা দিবেন। আমার কাছে বড় চিজ, এর জন্য আমি কেটে নিয়েছি। দেখুন আমার 4টা বানি কিন্তু তৈরি হয়ে গেছে। বার্গারগুলি আমি একটু ওভেনে 1 মিনিটের মতো গরম করে নেব। যেহেতু আমি এখানে চিজ দিয়েছি, চিজ ঠান্ডা খাওয়া যায় না, অবশ্যই গরম করে নেবেন। আপনারা কিন্তু এটা চুলায়ও করতে পারেন। আমি চিজটা গলে গেলে এটা নামিয়ে ফেলবো। দেখুন আমার চিজটা কিন্তু পুরোটাই গলে একদম নিচের দিকে নেমে গেছে। এই যে দেখুন প্রত্যেকটাতেই কিন্তু চিজ গলে নিচের দিকে নেমে গেছে, বানের ভিতরে চলে গেছে। এবারে এই যে দেখুন আমি একটা দেখাচ্ছি। আমার বার্গারটা কিন্তু পুরোটাই রেডি। দেখুন আমার বাচ্চা কিন্তু এখনই নেওয়ার জন্য তাড়াহুড়া করছে। দেখুন এই যে আমার বার্গারের ফাইনাল যে লুকটা, দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এটা আপনি রেস্টুরেন্টে যেটা খাবেন সেটা থেকে এটা অনেকটাই স্বাস্থ্যসম্মত। বাসায় যখনই আপনি তৈরি করে খাবেন এটা কিন্তু রেস্টুরেন্ট থেকে অনেক বেশি টেস্টি হবে এবং স্বাস্থ্যসম্মত হবে। দেখুন আমি একটা খেয়ে দেখাচ্ছি। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এটা কিন্তু খুবই মজা হয়েছে।